এই সুফল আমি যেহেতু স্বাদ পেয়েছি এই ভক্ত সঙ্গ বা ভগবত ভক্তির, তো এই জন্য আমাদের এই জড় জগতে মানুষের যদি আমরা মঙ্গল সাধন করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এই যে এখানে বলা হয়েছে যে কি ভগবত সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করা ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মোক্ষেরও কোনো তুলনা হয় না। তো স্বর্গ বা মোক্ষ এগুলো তো তুচ্ছ ব্যাপার, বিশেষ করে স্বর্গে যে সুযোগ সুবিধা এগুলো এই জড় জগতে আমরা হয়তো কিছুদিন সুখী হব, কিন্তু এটা স্থায়িত্বটা খুবই কম। তো এই জন্য আমাদের সে ধরনের তুলনা আমাদের এখানে মানে হয় না। কেন? কারণ কোথায় ভগবানের ভক্ত সঙ্গে একজন মানে জীব তিনি কি হচ্ছেন, তিনি সম্পূর্ণ চিন্ময় চেতনায় তিনি ভগবানের সান্নিধ্যে লাভ করছেন। আর এই জগতে তাহলে সুখ কোথায়? এই জগতের সুখ আর ভগবত ধামের চিন্ময় আনন্দ সেগুলো তো এক না। এই জন্য আমরা সেই ধরনের চিন্ময় আনন্দ কিন্তু এই জড় জগতে আমরা এই মন্দির বা ভগবত ভক্তি অনুশীলনে আমরা ইস্কনের মাধ্যমে প্রভুপাদের কৃপায় পাচ্ছি। যেমন একজন সরকারি চাকরিজীবী, তিনি যদিও চাকরি করেন, চাকরির সুবাদে অনেক সময় দেখবেন যে চাকরির সুবাদে তিনি অফিস থেকেও বের হয়ে তিনি কোনো একটি স্থানে যান, বা দেখা যায় বাড়িতেও হয়তো থাকেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু সরকারি চাকরিজীবী। ঠিক এরকম ভগবত ভক্ত তিনি ভগবানের সান্নিধ্যে সবসময় থাকেন, কিন্তু হয়তোবা তিনি গোলক বৃন্দাবনে না হয়ে হয়তো তিনি জড়জগতে রয়েছেন, কিন্তু যেহেতু তিনি আধ্যাত্মিকভাবে তিনি উন্নত বা তিনি আধ্যাত্মিকভাবে তিনি ভগবানের সঙ্গে রয়েছেন, সেজন্য তার যে দিব্য সান্নিধ্য, ভগবান যেহেতু পরম পবিত্র, তার সেই পরম পবিত্রতার সংস্পর্শে যে পরশপাতের মতো সেই শুদ্ধ ভক্ত তিনিও কি করেন, অন্য জীবকে তার সংস্পর্শে শুদ্ধতা প্রদান করার শক্তি রাখেন। তো আমরা এই জন্য শিল প্রভুপাদের কৃপা আমরা এই জগতে আমরা যে ভগবত ভক্তি অনুশীলন করছি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ এই সুযোগ শিল প্রভুপাদ আমাদেরকে করে দিয়েছেন। শিল প্রভুপাদ আমাদেরকে দেখা যায় এই সারা পৃথিবীতে এখন আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যাই, দেখা যায় আমরা আগে থেকে ফোন করে দিই যে আমাদের জন্য একটু প্রসাদ রেখে দিবেন, দেখা যায় হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। কয়েকটা জায়গা হয়তো বাকি আছে, কিন্তু বেশিরভাগই স্থানগুলোতে আমরা দেখতে পাই যে হয়ে যায় ব্যবস্থা। কিন্তু আমাদের আগে আমরা শুনতাম যে ভক্তি জীবনের প্রথমে প্রায় 2010 সালে ওই সময় বলতো যে প্রভুরা যে কি সিরা বা মুড়ি ওনারা এরকম 10-15 দিন খেয়েছে, এগুলো আগে বিশ্বাস করতে মন চাইতো না, কিন্তু আসলে ওনারা সেই ধরনের ত্যাগ কিন্তু করেছেন। ওনারা আসলে কারো হাতে মানে বিশেষ করে যেহেতু ভক্ত, তারা যে আসলে কারো হাতে খায় না মানে প্রসাদ ছাড়া, সেটা তখন অনুধাবন চিন্তা করলাম হয়তো বলে আর কি, কিন্তু হয়তো খেয়ে ফেলে। চিড়ামুড়ি খেয়ে কি মানুষ থাকতে পারে? কিন্তু দেখা যায়, দেখেন এখন বন্যাতে কঠিন পরিস্থিতিতে মানুষ কিন্তু অন্য তো পাচ্ছে না, কিন্তু চিড়ামুড়ি দিয়ে কিন্তু জীবনটা তার চলে যাচ্ছে, কিন্তু জীবনটা বাঁচাতে হবে। তো ভক্তের কাছে তো ভক্তিটা বড়, এর জন্য ভক্ত ভক্তিকে রক্ষা করার জন্য সে আসলে কোনো ধরনের অশুদ্ধ বা অপবিত্র খাবার ওনারা গ্রহণ করে না, তারা শুদ্ধ বস্তু পবিত্র ভগবানের চিন্ময় যে প্রসাদ সেটা আস্বাদন করে। এই জন্য আমাদের আসলে ভগবত ভক্তিতে কী করা উচিত, আমাদের ভক্তর সঙ্গে থাকা উচিত। ভক্তর সঙ্গের ফলে আমাদের শক্তিটা অনেক বেশি হবে, অনেক বেশি, যেটা আমরা একা ভজন করে কখনো মানে সেই শক্তিটা পাই না বা পাবো না। আমরা যখন অনুষ্ঠানে 500 জনের সংস্পর্শে থাকি তখন আমাদের যে ভগবানের প্রতি যে বিশ্বাসটা সেটা একরকম, আর এখন আমরা এই যে 5 জন বা 10 জন আছি, এখন আমাদের ভগবানের প্রতি বিশ্বাস আরেক। এই জন্য আমাদের ভক্তের সঙ্গে আমাদের থাকা উচিত, আর আমাদের ভক্তের সঙ্গে যদি আমরা থাকি তাহলে আমাদের ভগবান কি করবেন, আমাদেরকে সব সময় আমাদেরকে
একটা দিব্য যে সান্নিধ্য ভগবানের সেটা প্রদান করবেন। তো অনেক সময় অনেকে আমাদেরকে বলেন যে আপনারা যে ভগবান বলছেন বা এই ধরনের বিষয়গুলো কি আসলে আপনি দেখেন বা দেখাতে পারবেন, হ্যাঁ, বা আপনি কি ভগবানকে দেখছেন? আসলে এটা এমন একটা বিষয়, এগুলো কিন্তু আপনার যিনি ভগবানের সেবা করেন তিনি শুধু উপলব্ধি করতে পারেন। যেমন কোন একজন ব্যক্তি তিনি চার দেয়ালের মাঝে তিনি ভিতরে রয়েছে, কোনো কারণে তিনি হয়তো অন্ধকার রাতে তিনি সেই সময়টাতে তিনি অনেক সময় একটু রান্নাঘর থেকে একটু শব্দ পাচ্ছেন, বা দেখা যায় যে তিনি হয়তোবা পাশের ঘর থেকে একটু শব্দ পাচ্ছেন, বা অথবা রাতে তার দরজায় কেউ টকটক করছেন। এই যে ঘটনাটা ঘটলো, এই বিষয়টা তিনি যদি আরেকজন ব্যক্তিকে বলেনও, সেই ব্যক্তিটাকে উপলব্ধি করবে, সে বিশ্বাস করতে পারে নাও করতে পারে, কিন্তু সে কি উপলব্ধি করবে? এটা একটা জাগতিক বিষয়, কিন্তু আমরা দেখি পারমার্থিক বিষয় ঠিক এরকম উন্নত। যারা ভগবানের সেবা করে তারা ভগবানকে ঠিক এভাবে উপলব্ধি করে। এখন এই উপলব্ধির বিষয়টা আমি আপনাকে বলবো, আমি ভগবানকে অনুভব করি, এখন আপনি তো সেটা বুঝতে পারবেন কেন? এটা একটা হচ্ছে কি আমাদের তত্ত্বজ্ঞান, যে আমি বিষয়টা বললাম, যে উপস্থাপন করলাম যে ভগবান আসছে, একজন ব্যক্তি বা দুজনে যে এখানে আসে দাঁড়িয়ে রয়েছে, এরা গণ্ডিতে ভগবান, এটা হচ্ছে কি তত্ত্বজ্ঞান। কিন্তু এই তত্ত্বজ্ঞানটা আপনি রিয়েলাইজেশনে আসতে হলে আপনার সে ধরনের ভাব বা আদান প্রদান আপনার সাথে যদি ভগবানের হয়, তাহলে আপনি সেটি অনুভব করতে পারেন। তো এটা কীভাবে সম্ভব? সেবার মাধ্যমে। আপনি যখন সেবা করবেন, এটা তো সম্পূর্ণ ভগবানের উপরে নির্ভর, যেহেতু আমাদের উপরে নির্ভর না, আমাদের সেবার যে আগ্রহ সেটার উপরে নির্ভর। তো আমাদের যখন ভগবান দেখবেন যে প্রচেষ্টা করছে ভক্তরা, তখন তিনি কী করবেন? আমাদেরকে সে ধরনের সান্নিধ্যের উপলব্ধি প্রদান করবেন। আর এই উপলব্ধি স্তর যারা শুদ্ধ ভক্ত তাদের 100%, আর আমরা যারা নবীন ভক্ত, আমি হয়তো নেই, বা দেখা যায় 0.001 এরকম হতে পারে। এই জন্য আমাদের সেই দিব্য সান্নিধ্য লাভ করার জন্য আমাদের ভক্তের সঙ্গে থাকা উচিত। আর ভক্তের সঙ্গে আমরা দেখতে পাই যে এটা তো বলছে হার্ট ট্রান্সফার, মানে হৃদয়ে যে আমরা যে স্পিরিচুয়াল যে অনুভূতিটা, এটা তো আপনার দেখানো যাবে না, এটা হৃদয়ের অনুভূতিটাই, উপলব্ধিটাই কিন্তু যখন কোনো ভক্ত শেয়ার করেন তখন কিন্তু হৃদয়ে প্রকাশিত হয়। এই যে গুরুদেব দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত বলছেন, মানে কি? ওনার পুরো মানে পুরো ওনার যে দিব্য উপলব্ধির স্তর বা ওনার যে পরিপূর্ণ ভগবানের প্রতি যে প্রেম বা ভালোবাসা, সেটা সম্পূর্ণ আপনার মধ্যে চলে আসবে। এটা 100% আপনি শরণাগত হন। যদি কিছু ভেজাল থাকে, দেখা যায় 98% আপনি হয়তো ভেজাল, 2% শরণাগত, তাহলে আপনার 2% আসবে। দেখা যায় আমরা ট্যাপ সারি না, ট্যাপ যদি পুরোপুরি না ছাড়ি তাহলে তো ট্যাপের জলটা পড়বে না। ঠিক এরকম আমরা যদি 50% কি ট্যাপ ছেড়ে দিই, তাহলে জলটাও 50% চলে আসবে। আর যদি আমরা পুরোপুরি একেবারে দিয়ে দিই, তাহলে পুরোপুরি জলটা পড়ে যাবে। ঠিক এরকম আমাদের হৃদয়ের যে দরজাটা, সেটা যদি আমরা পরিপূর্ণ না খুলে দিই, তাহলে তো সেটা আসবে না আমার হৃদয়ে। ওইরকম শরণাগতিটা যদি পূর্ণরূপে আমরা হতে পারি, আর এই জন্য আমাদের পরিপূর্ণ শরণাগতি তো সহজে আসবে অনেকের, যারা সরল। বিশেষ করে এখন বর্তমানে আমাদের ভক্তরা একটু উদ্বেগে আছে, বিশেষ করে আগের ভক্তদের প্রথম পর্যায়ের যে ধরনের শরণাগতি, এখন কিছু ভক্তদের আমরা তো এমনি দেখি যে এই যে আন্দোলন, একটু হলে আন্দোলন, একটু হলে আন্দোলন, এখন যে ধরনের আন্দোলন চলছে, সেখানে দেখা যায় বলছে ইসকনেও এই ধরনের কি, বা ভক্তর সঙ্গে এ ধরনের আন্দোলন এখন আস্তে আস্তে
মানে আসলে এটা তো একটা দিব্য, হ্যাঁ, এটা তো আর জাগতিক কোনো সংগঠন, এটা আধ্যাত্মিক সংগঠন। এখানে দেখা যায় আপনি যাকে প্রশিক্ষিত করছেন বা আপনি যাকে মানে দেখা যায় আধ্যাত্মিকভাবে জ্ঞান প্রদান করছেন, তিনি হয়তো আপনাকে ভুল বুঝছেন, এরকম হয়ে যাচ্ছে কলির মানে মানে প্রভাবটা এমন। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আমাদের এখন যারা ভক্ত, সিনিয়র ভক্তরা, তারা ভক্তদের যারা প্রচারক তাদেরকে খুব ভালোভাবে তৈরি করে তারা কি করেন, প্রচারে প্রেরণ করেন। প্রচার কম হোক, কিন্তু যোগ্য প্রচারক ছাড়া দেখা যায় প্রচারক তৈরি করেন না। অনেক সময় দেখা যায় প্রচারক আপনি তৈরি করছেন, কিন্তু সে পরিপূর্ণ পরিপক্ক আসলে প্রচারক হওয়ার যোগ্য না, কিন্তু করে যেহেতু আপনি মনে করছেন, কিন্তু দেখা যায় সে ভালো প্রচার করছে না। হয়তো দেখা যায় আপনি মানে সে দেখা যায় সোসাইটির আনুগত্য বাদ দিয়ে সে প্রচার করছে, এবং সে হয়তো আপনার প্রম্পটে চলে এসছে। মানে দেখা যায় যে প্রচারে দেখা যায় সেখানে বাধা দিচ্ছে, এরকম হয়ে যাবে। এই জন্য আমাদের যারা আমরা প্রচার করছি বা যারা আমরা প্রচারক তৈরি করার জন্য বা ভক্ত তৈরি করার জন্য আমরা চিন্তা করছি, তাদের আমাদের সময় নেওয়া উচিত। যিনি মঙ্গল আরতি করবেন না তাকে আশ্রিত করা উচিত না। 30 বছর পরে সে আশ্রিত, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু সে যোগ্য হয় নাই, আমি তাকে লিখে দিলাম। আমাদের সুমন গুহ গতকালকে খুব সুন্দর কিছু পয়েন্ট বলছিল, যে প্রচার করতে গিয়ে যে প্রভু ভক্তদের বলছেন, ওখানে যারা বলছেন যে আমরা তো দীক্ষা নিয়েছি, অনেকের কাছে গেলে তো আমরা দেখি এরকম বলে, এটা বন্ধ করে দেন ভিডিও।